আসসালামু আলাইকুম। তৈরি করছি আজকে কাঁকরোলের ভর্তা। তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিলাম 2টা কাঁকরোল, মাঝখান থেকে টুকরা করে। এখন এই কেটে নেওয়া কাঁকরোলগুলো আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে। সেই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আরও নিয়ে নিব খোসা ছাড়ানো 4 কোয়া রসুন। এবারে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা তুলে কাঁকরোলের মধ্যে যে অবশিষ্ট পানিটা আছে সেটা শুকিয়ে নিব নেড়ে চেড়ে। এখন এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিব, একই সাথে রসুনগুলাও তুলে নিব। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিব 3টি আস্ত শুকনো মরিচ এবং মরিচগুলোকে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এখন আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ফ্রাই প্যানে দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিলাম, এখন তুলে নিব। প্রথমে আমি রসুনগুলো থেতো করে নিব। এবার সেদ্ধ রসুনটা এক পাশে রেখে এক পিস করে কাঁকরোলের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে বাদ দিয়ে দিব। বিচি বাদ দিয়ে দেওয়ার পর এবারে ম্যাশ করে নিব। কাঁকরোলটা যতটা সম্ভব ম্যাশ করে নিলাম। এখন মরিচগুলো নিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো মেখে নিব। মরিচটা মেখে নেওয়ার পর নিয়ে নিব ভেজে নেওয়া পেঁয়াজটা মরিচ লবণের সাথে মেখে নিব। পেঁয়াজটা মেখে নেওয়ার পর নিয়ে নিব সিদ্ধ ম্যাশ করা রসুনটা পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এবারে ধনিয়া পাতা কুচিটাও মেখে নিব। এবারে অ্যাড করব সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া কাঁকরোল। এবারে সমস্ত কিছু একসাথে মেখে নিব। সবকিছু মিশিয়ে নিলাম। সবার শেষে এখন অ্যাড করব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। মিলিয়ে নিব। মেলানো হয়ে গেছে, ভর্তাটা বানানো কমপ্লিট। তৈরি হয়ে গেল খুবই মজার কাঁকরোলের ভর্তা।